রাতভর বৃষ্টি হয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কারণ মৌসুমী অক্ষরেখায় ভর করে এখন বর্ষা সক্রিয় রয়েছে। রাতের পর সকালেও ঝমঝমিয়ে বৃষ্টি। ভারী বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক জায়গা, শহরতলিতেও জল জমেছে। দমদমে বৃষ্টি হয়েছে 96 মিলিমিটারের বেশি। আলিপুরে বৃষ্টির পরিমাণ 36 মিলিমিটারের বেশি। অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। কোচবিহারে 143 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ারে 112 মিলিমিটার বৃষ্টি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কমলেশ। কমলেশ, একটা বিষয়, কারণ অনেক জায়গায় তো জল জমে গিয়েছে, এই বৃষ্টির যে জোর আমরা দেখতে পাচ্ছি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি বাড়বে না কমবে? দেখো, দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের প্রায় গোটা দক্ষিণবঙ্গের আকাশই মেঘে ঢাকা। কোথাও জোরে এবং কোথাও আস্তে বৃষ্টিটা হচ্ছে। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ওপর থেকেই বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আজ সারাদিনই এই বৃষ্টিটা থাকবে, কখনো আস্তে কখনো ধীরে এই বৃষ্টিটা চলবে। এবং অনেক জায়গাতেই ভারী বৃষ্টি, যেমন হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের বেশ কিছু জায়গায় নতুন করে ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেমন চলছে তেমনই চলবে। অল্প সময় যদি বেশি বৃষ্টি হয়, অনেক জায়গায় নতুন করে জল জমতে পারে। আগামীকালও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা একটু কমবে, তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হতে পারে। শর্মিষ্ঠা, ধন্যবাদ। কলকাতার বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে এই রাতভর বৃষ্টির কারণে। হলদিরাম এলাকায়, কৈখালি এলাকায়, অর্থাৎ এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় বেশ ভালোই জল জমেছে। এবং কমলেশ যেরকম জানালো, বৃষ্টি এখন হবে, যদিও এবারে আমরা দেখতে পাচ্ছি অতি তৎপরতার সঙ্গে জল নামানোর কাজ চলছে। পুরসভার কর্মীরা তারা পৌঁছে যাচ্ছেন, পাম্পের মাধ্যমে জল নামানোর কাজ সারছে। ভিআইপি হলদিরাম চত্বরে জলমগ্ন পরিস্থিতি। আর জল যখন জমেছে তখন চিত্রটা ঠিক এরকম দেখা যাচ্ছে। যে চারচাকা গাড়ি, সেই গাড়ি একেবারে জলে ডুবে গেছে। এমনকি যারা সাধারণ মানুষ, তারাও পুরো কোমর সমান জল ঠেলে এই রাস্তা পারাপার করছেন। যারা মূলত চারচাকা ব্যবহার করেন, তাদেরও গাড়ি নিয়ে যেতে স্বাভাবিকভাবেই কষ্ট হচ্ছে। আর যে সমস্ত আবাসন রয়েছে, তার আবাসিকরা জল ঠেলেই তাদের বেরোতে হচ্ছে। প্রতি বছর এরকমই চিত্র দেখা যায় ভিআইপি হলদিরাম চত্বরে। কিন্তু এবছর দেখা যাচ্ছে পালাবদলের পর যারা মূলত পুরসভার কর্মী, তারা সকাল থেকেই পাম্প দিয়ে জল সরানোর কাজ শুরু করেছেন। একদিকে অবিরাম বৃষ্টি, অন্যদিকে পাম্প চলছে, তাই জল না কমলেও জল বাড়বে না, এমনটাই তারা মনে করছেন। সব মিলে একেবারে জলমগ্ন পরিস্থিতি ভিআইপি হলদিরাম চত্বর। ক্যামেরায় রজত সিকদারের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, টিভি 9 বাংলা।